ক্রমে আরও স্বাভাবিক হচ্ছে সন্দেশখালী। অশান্তির আশঙ্কায় সন্দেশখালী ও ন্যাজাটে ৩৭টা জায়গা থেকে রবিবার ১৪৪ ধারা তুলে দেওয়া হয়। একাধিক বেসরকারি সংগঠনের প্রতিনিধি এবং রাজ্যের ২ মন্ত্রী এদিন সন্দেশখালী যান। প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেপ্তারের পর ওই দাবিকে ঘিরে মাসখানেক ধরে চলা রাজনৈতিক উত্তেজনা গত কয়েকদিনে অনেকটাই স্তীমিত হয়েছে। রবিবার পুলিশ প্রশাসনের তরফেও বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। এখনো ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি থাকলেও ৩৭টি জায়গা থেকে তা তুলে নেওয়া হয়েছে। এদিন সন্দেশখালীর অবস্থা পরিদর্শনে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংগঠনের ৫ সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের অনুমতি দেখাতে না পারায় লঞ্চ চালক আপত্তি জানালে তারা জেটিঘাট থেকে ফিরে যান। আক্রান্ত আমরার পক্ষ থেকে অম্বিকেশ মহাপাত্রের নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল এদিন ধামাখালি হয়ে বস্তুত পুলিশকে এড়িয়ে সন্দেশখালীর পাত্রপাড়া, কলোনিপাড়া, আদিবাসী পাড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সন্দেশখালীর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর স্কুলের মাঠে কর্মী সভার আয়োজন করে তৃণমূল। আগামী ১০ই মার্চ তৃণমূলের ব্রিগেডের জনসভার প্রস্তুতিতে ডাকা ওই সভায় রাজ্যের ২ মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন। সেই অর্থে এদিনই প্রথম সংগঠিতভাবে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করল রাজ্যের শাসক দল। সন্দেশখালী ঠিক আছে, ভালো আছে, শান্ত আছে সন্দেশখালী। আমি দয়া করে বলবো কেউ যেন সন্দেশখালীতে এসে অশান্তি না বাঁধে। যদি একজনের উপরে কোনো অন্যায় হয়ে থাকে থানায় এফআইআর করবে, থানা তাকে গ্রেপ্তার করবে। দুজনের উপরে অত্যাচার হয়ে থাকলে ২ জন করবে, থানা পুলিশ প্রশাসনের ব্যবস্থা করবে। ৩ জনের উপর অত্যাচার হলে ৩ জন করবে। কিন্তু এমনভাবে খবর রটানো হচ্ছে সন্দেশখালীর সমস্ত মা বোন অসম্মানিত হচ্ছে, মনে হচ্ছে যেন সন্দেশখালীর সমস্ত মা বোনের উপরে অত্যাচার হয়েছে। সন্দেশখালীর অশান্তির নেপথ্যে বহিরাগতদের আনাগোনা বন্ধ হলেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলেই মনে করছে তৃণমূল। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।